নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। পিএম কিষানের টাকা এবার বাড়তে চলেছে। সামনেই লোকসভা ভোট 2024 সালে। তার আগেই খুশির খবর পেতে চলেছে কৃষকরা বছরে 9,000 টাকা পাবে 6,000-এর পরিবর্তে। সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো দেখবার জন্য। দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলেছে যে দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসবে। ইতিমধ্যেই মোদী সরকার কৃষি সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে 2024 সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এমতাবস্থায় কৃষকদের বার্ষিক 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়া হবে। এছাড়া ফসলের বীমার পরিধিও বাড়ানো হবে। আগামী বাজেটে এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার। মানে বিমার টাকা এখন যেরকম পান, ফসল ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা যেরকম পান, সেই টাকার পরিমাণটাও বাড়ানো হবে। এই বিষয়টির সঙ্গে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার 2024-25 সালের বাজেটে কৃষি খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। সেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা 1.44 লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় 39% বেশি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং ফসল বীমার পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে। সরাসরি লাভবান হবেন কৃষকরা। কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হলো কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো। এমতাবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রাপ্ত 6,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা করবে। এর মানে হলো এখন কৃষকদের প্রতি মাসে 500 টাকার পরিবর্তে 750 টাকার কিস্তি দেওয়া হবে। যদিও পিএম কিষাণ প্রকল্পে মাসে মাসে কোনো টাকা দেওয়া হয় না, বছরে 3বার টাকা দেওয়া হয়। বর্তমানে 2,000 মোট 6,000 টাকা দেওয়া হয়ে থাকে। তো যদি বছরে 6,000 দেয় তার মানে মাসের হিসাবে কিন্তু পড়ছিল 500 টাকা করে। আর যদি আপনাদেরকে সেটাই বাড়িয়ে 9,000 করা হয়, বছরে যদি 9,000 টাকা দেয় তাহলে 3বারে আপনাদেরকে টাকা দেবে 3,000 করে। তাহলে সেটা মাসের হিসাবে পড়ছে 750 টাকা। জানিয়ে রাখি যে বর্তমানে পিএম কিষাণ স্কিমের অধীনে বছরে 6,000 টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারিতে এই স্কিমে 5 বছরে পা দেবে। তাই আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। পিএম কিষাণ 2019 সালে চালু হয়েছিল। এই 24 সাল যখনই পড়ছে ফেব্রুয়ারি, 5 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। 5 বছর পরে আবার নিয়মকানুন নতুন চালু হবে, নতুনের জন্য ঘোষণা করা হবে। তারই কিন্তু প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই সাথে সাথে ফসল বীমারও সুবিধা পাওয়া যাবে। একইভাবে কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিধিও প্রসারিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে, যেটা 2016 সালে শুরু হয়েছিল, কৃষকদের ফসল খুব কম প্রিমিয়ামে বীমা করা হয়। এর জন্য কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র 1.5 থেকে 5% দিতে হয়, বাকি পরিমাণ সরকার জমা দেয়। এবার বাজেটে কত ফান্ড বাড়বে? এবার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে বাজেটে 30% বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে। চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমা অধীনে 17% বেশি বাজেট করা হবে, যা 23-24 অর্থবর্ষে ছিল 13,625 কোটি টাকা। তবে আগামী 1 ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে এই বাজেট বরাদ্দ করা হবে নাকি না লোকসভা নির্বাচনের পরে জুলাইয়ে প্রকাশিত পূর্ণ বাজেটে এটি নির্ধারিত হবে তা এখনও কিন্তু স্পষ্ট নয়। আধিকারিকরা জানিয়েছেন যে 24-25 অর্থবর্ষের জন্য ফসল বীমা প্রকল্পের অধীনে 18,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে আমাদের 16,000 কোটি টাকা বরাদ্দের অনুমান রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে রবি ফসলের সঠিক তথ্য নেই। পরের বছর আমাদের ফসল বীমা আকারে বিশাল বকেয়া থাকতে পারে। শুধুমাত্র এই বছর এই ফসল বীমার জন্য 12,000 কোটি টাকা প্রয়োজন। এদিকে মহারাষ্ট্রের এই বোঝা পরের বছর 5,000 কোটি টাকা বাড়তে পারে। এছাড়াও মন্ত্রকও কিছু ইঙ্গিত দিয়েছে টাকা বাড়ার ব্যাপারে। বলা হয়েছে যে এদিকে কৃষি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সদস্য আদিত্য শেখ জানিয়েছেন যে উৎপাদনে মুদ্রাস্ফীতি এবং আবহাওয়া প্রভাবের পরিপ্রেক্ষিতে চাল এবং গমের এমএসপি বাড়ানো এবং কিষাণ সম্মান নিধি প্রকল্প সংশোধন করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এবার মন্ত্রকের ফসল বিভাগও 18,000 কোটি টাকা বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে। সুতরাং পিএম কিষাণের টাকা যে বাড়বে সে ব্যাপারে কিন্তু একটা আভাস পাওয়াই যাচ্ছে। কারণ 2024 সালে লোকসভা ভোট রয়েছে। তো ভোটের আগে এর একটা নতুন সুখবর কৃষকদের জন্য ঘোষণা হতে পারে। এরই সাথে সাথে আরেকটাও সম্ভাবনা রয়েছে, যেহেতু 2024 ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের যে নিয়মকানুন তার কিন্তু লাস্ট ডেট, মানে 5 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। 5 বছরের জন্যই নিয়ম চালু করা হয়েছিল। তো 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন নিয়ম বা নতুন ঘোষণা আবার কিন্তু সরকারকে করতে হবে পিএম কিষাণ নিয়ে।
তো সরকার যখনই সেই আপডেট আপনাদেরকে দেবে আমরা কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তবে এই যে বাড়ানো হবে এটা ঘোষণা 1 ফেব্রুয়ারি হবে কিনা বা জুলাই মাসে লোকসভা ভোটের পরে যখন পূর্ণ বাজেট প্রকাশিত হবে তখন হবে কিনা সে ব্যাপারে সঠিক তথ্য এখনও জানানো হয়নি। তো যখনই সেই সম্পর্কে তথ্য আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের কি মতামত, টাকা বাড়ানো উচিত কিনা? অবশ্যই মূল্যবান কমেন্ট আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।